নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা সংস্থা বেদজ্ঞান আয়ুর্বেদা এবং অবশ্যই যে কোনো রোগের সঠিক চিকিৎসা এই সংস্থার হাত ধরে আমরা পেয়ে থাকি। তো আমরা স্বাগত জানাবো এই সংস্থার মূল মানুষ ডক্টর সুলতান খানকে। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আমরা এই অনুষ্ঠান থেকে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, যে কোনো রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করি। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব, দেখুন ডায়াবেটিস বা ব্লাড সুগারের কথা তো আমরা বারবারই শুনি বা বারবারই বলি। আজকে আলোচনা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি। আসুন, এই শব্দটার সঙ্গে যারা নতুন পরিচিত বা যারা ধরুন ব্লাড সুগারের দীর্ঘদিনের রুগী, তাদেরকে জানা দরকার যে ব্লাড সুগারের যদি আনকন্ট্রোলড সুগার হয় তাহলে এই রোগটা কিন্তু আপনারও হতে পারে। তাই এই রোগটা সম্পর্কে আমাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন। ডায়াবেটিক নিউরোপ্যাথি কাকে বলে? দেখুন, ডায়াবেটিস তো কম বেশি আমরা সবাই জানি যে ডায়াবেটিস একটা আমাদের অর্গানসে যখন সমস্যা হয়, যেটা হচ্ছে প্যানক্রিয়াস, যেখান থেকে ইনসুলিন ঠিকঠাক সিক্রেট হয় না, তখনই আমাদের শরীরে একটা ডায়াবেটিস মতন একটা রোগ তৈরি হয়। সেটা দু ধরনের হয়, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। সেই প্যারালালি আমাদের শরীরে দুটো নার্ভাস সিস্টেম আছে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো ডায়াবেটিস যখন আনকন্ট্রোল হয়ে যায় তখন সেই পেরিফেরালটাই কিন্তু বেসিক্যালি আমাদের এফেক্টেড হয়, নার্ভটা। তো এই জন্যই কিন্তু আমরা দেখি যে ডায়াবেটিক পেশেন্ট কিছুদিন যখন ডায়াবেটিসে থেকে যায় আর আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তখন একটা সমস্যা বলি যে একটু পায়ে জ্বালা হচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, আমরা ব্যালেন্স রাখতে পারছি না, বা পায়ে কোনো সেন্সেশন পাচ্ছি না, আমরা প্রচুর পেন হচ্ছে, এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। তার মানে আমাদের এই ডায়াবেটিক নিউরোপ্যাথি, পায়ের ব্যথাটা হচ্ছে এর মূলত একটা জায়গা এবং পাটা অবশ হয়ে যাওয়াটা একটা মূলত জায়গা। কিন্তু এটা তো অন্য ক্ষেত্রেও হতে পারে। তাহলে মানে ডায়াবেটিস হলেই কি এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার চান্সেস থাকে? রাইট। কেন ডায়াবেটিস, দেখুন নিউরোপ্যাথি অনেক কারণ আছে, আমরা এখানে প্রোগ্রামও করেছি যে অনেক কিছু কারণের জন্য আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি শুরু হয়। কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির নাম দেওয়া হয়েছে কেন ডায়াবেটিস জন্য নিউরোপ্যাথিটা হচ্ছে। তো এক্ষেত্রে তো আপনাদের ক্লিনিক্যাল ভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। রাইট, কেন কি একটা ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘদিন ডায়াবেটিস থেকে আক্রান্ত রয়েছে, এখানে পেন রয়েছে, টিংলিং সেন্সেশন রয়েছে, নামনেস রয়েছে, মানে ঝিঝি হচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। সব থেকে বড়ো জিনিস হচ্ছে জ্বালা, বার্নিং সেন্সেশনটা অনেক বড়ো একটা সিমটমস রয়েছে, যেটা একটা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলবে। প্লাস সঙ্গে রয়েছে যে পেশেন্ট নিজে পায়ে ক্ষমতা রাখতে পারছে না, ব্যালেন্স রাখতে পারছে না, স্ট্রেংথগুলো কিন্তু আস্তে আস্তে পেশেন্ট লস করে দিচ্ছে। তো হিস্ট্রি থাকবে পেশেন্টের, যে পেশেন্ট 10 বছর, 15 বছর বা 20 বছর থেকে একটা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, তারপর সেই সিমটমসগুলো যখন দেখবে তো সেই ডায়াগনোসিস হবে ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে। ওকে, তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করতে পারেন। এমন নয় যে আপনাদের ডায়াবেটিস হতেই হবে বা এই রোগটি হলেই তবে আপনারা ফোন করতে পারেন, সেরকম কিছু নয়। আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করুন। ফোন নাম্বার আমাদের যাচ্ছে 6292242341, 6292242342। ডক্টর খান রয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। এবং যারা ট্রিটমেন্টে আসতে চাইছেন, যারা সরাসরি কথা না বলে সরাসরি ট্রিটমেন্ট করাতে চাইছেন, আমি তাদের জন্য স্পেশালি বলবো যে এই যে ফোন নাম্বারটা রয়েছে না, এই যে ইয়েলো বক্সের মধ্যে দুটো ফোন নাম্বার, এই নাম্বারই আপনাকে সব রকমভাবে সাহায্য করবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে সাহায্য করবে, কোথায় কোথায় চেম্বার আছে জানাতে সাহায্য করবে। এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু দেখাতেই পারছেন। তো এই ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে আপনি সিমটমসের কথা বললেন, এটা কেন হয়? এটা এই যেটা আমি শুরুতে বললাম যে আনট্রিটেড বা আনকন্ট্রোল সুগারের জন্য কি এটা হতে পারে? আমরা অনেক পেশেন্ট পাই যে পেশেন্ট তারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, কি সবসময় কিন্তু আমরা দেখি যে লেভেলটা এক্সট্রা রয়েছে। যেখানে আমাদের ফাস্টিং পিপি আমরা যেখানে ফাস্টিং যেটা আমরা দেখি 100-110, সেখানে পেশেন্ট দেখছে 150 পর্যন্ত রয়েছে। আর পিপি দেখছে যেখানে পেশেন্ট 200 পর্যন্ত রয়েছে। তো মানুষের মাইন্ডে এটা থাকে যে ঠিক আছে, অল্প একটু বেশি আছে, চিন্তা করার কিছু নেই। কিন্তু এই অল্প একটু বেশি, যেটা আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস অ্যান্ড HbA1c সবসময় আপনার হাই 7 উপর আছে সবসময়, সেখানে কিন্তু একটা কমপ্লিকেশন আপনার শরীরে আসতে পারে। এইখানে আমি একটু এইখান থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে বেরিয়ে একটু আলোচনাটা করতে চাইছি, কারণ HbA1c নিয়ে এর আগেও আমরা বলেছিলাম যে আলোচনা করার দরকার আছে, যখন সুযোগ আছে একটু করে নিই। ডায়াবেটিসের ক্ষেত্রে HbA1c-টাকে কেন আপনারা এত প্রায়োরিটি দিচ্ছেন নাম্বার 1? কেন কি ডায়াবেটিসে HbA1c আপনার ব্যাক 3 মান্থে আপনি কী ধরনের খানপান করেছেন, কী ধরনের আপনি মেডিকেশন নিয়েছেন, তাতে আপনার সিরিয়াসনেস বা আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা শো করবে HbA1c রিপোর্ট, যে হ্যাঁ আপনি যে ট্রিটমেন্টে রয়েছেন সেটা ঠিক, বা আপনি যে লাইফস্টাইলটা লিড করছেন, যে খানপানটা আপনি করছেন সেটা কিন্তু ঠিক।
এই জন্য আজকে HbA1cটা খুব ইম্পর্ট্যান্ট হয়েছে। আমরা যেমন ফাস্টিং অ্যান্ড পিপি চেক করি, আফটার 3 মান্থ আমাদেরকে শিওর আমাদের HbA1cটা চেক করে নেওয়া উচিত। এর সঙ্গে আর একটা রিপোর্ট রয়েছে, আমি পেশেন্টদেরকে বলি ইউরিনারিটাও করে নেওয়া উচিত। রুটিন এক্সামিনও আমাদের করে নেওয়া উচিত। অনেক সময় আমরা দেখি ইউরিনে আমাদের সুগার বা প্রোটিন বা অ্যালবুমিন এরকম যাচ্ছে কি যাচ্ছে না, কেন ডায়াবেটিক পেশেন্ট রয়েছে। আর আয়ুর্বেদ তো একে ইউরিনারি ট্র্যাক্ট সঙ্গে কিন্তু কানেক্টেড করেছে। আচ্ছা, মানে ডায়াবেটিস থাকলে আপনি বলছেন ইউরিনারি টেস্টটাও আর এই টেস্টটাও করে নেওয়া উচিত আমাদেরকে, কেন কি আফটার 3 মান্থস বা 6 মান্থ ইন্টারভাল আপনি চেক করতে পারেন, বা স্টার্টিংয়ে আপনি যখন ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন ইউরিন এক্সামিন একটা করে নেওয়া উচিত আমাদেরকে। ওকে, তার মানে HbA1cটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এই যে ফাস্টিং পিপির কথা আপনি বলছেন, তার মানে সুগার যখন কন্ট্রোলে থাকছে না তখন ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো রোগ আসতে পারে। এর প্রাসঙ্গিক আর কি হতে পারে? দেখুন, ডায়াবেটিক আমরা সাইলেন্ট কিলার বলি, নট অনলি নিউরোপ্যাথি, আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, চোখে ইফেক্ট হতে পারে, ডায়াবেটিক আমাদের নেফ্রোপ্যাথি হতে পারে, কিডনি ইফেক্ট হতে পারে, আমাদের সেক্সুয়াল সমস্যা চলে আসতে পারে কম বয়স হলে, তারপর হচ্ছে আমাদের হার্ট ইফেক্ট হতে পারে। আমাদের ডায়াবেটিস পেশেন্টদেরকে এইসব হওয়ার আগেও আরেকটা জিনিস চিন্তা করা উচিত, সেটা হচ্ছে পায়ে ওকে সবসময় ওনাদেরকে কিন্তু চিন্তা করা উচিত, কেন পায়ে ডায়াবেটিক পেশেন্টকে আমরা ম্যাক্সিমাম ডায়াবেটিক পেশেন্টকে দেখেছি ডায়াবেটিক ফুট আলসার নিয়ে ঘুরছে। পায়ে একটা ঘা হয়ে গেছে, সে শুকাতে পারছে না, সে তাকে ঠিক করতে পারছে না, জাস্ট বিকজ অফ আনকন্ট্রোল ডায়াবেটিস। মানে ঘাটা এমনি হয়ে যাবে, মানে কোনো একটা আঘাত লেগে গেছে বা কোনো একটা ছোটো কোনো আঘাত লেগেছে, বা এমনি নোখ দিয়ে আপনি চুলকিয়ে দিয়েছেন, ওখানে স্কিন রিমুভ হয়ে গেছে, সেই একটা ছোট থেকে একটা বড় একটা আপনার আলসার তৈরি হয়ে গেছে। এই জন্য ডায়াবেটিক পেশেন্টকে হতে পারে পাটা, হ্যাঁ কেন হবে না, আপনার পেরিফেরাল নার্ভাস সিস্টেম যখন ইফেক্ট হবে আর আপনার ব্লাড সার্কুলেশন ল্যাক অফ সার্কুলেশন হবে, এই জন্য বলা হয় যে ডায়াবেটিক পেশেন্টদেরকে ফুড কেয়ার সবসময় করতে হবে, ভালো করে জুতো হাঁটার সময় খুবই কেয়ারলি, কেন কি পায়ে একবার ইফেক্টেড হবে আপনার, সেটা কিন্তু তাড়াতাড়ি আপনাকে রিকভার করতে কিন্তু খুব সমস্যা হবে। তার মানে ডায়াবেটিস শব্দটাই ভীষণ মানে একটা ভয়ঙ্কর ব্যাপার আর কি। মানে আমরা হয়তো ক্যান্সার বা ওই জাতীয় রোগকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি, ডায়াবেটিসকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু গুরুত্ব দেওয়ার দরকার আছে। স্লোলি আপনাকে মানে একটা মানুষকে শেষ করে দেয়, স্লো পয়জন হিসাবে কাজ করে, স্লোলি ইচ অ্যান্ড এভরি অর্গানসকে আপনার টার্গেট করছে। এই জন্য আজকে আমি যে ডায়াবেটিক ফুড আলসারের জন্য এই জন্য বললাম, কেন আমরা ম্যাক্সিমাম পেশেন্ট দেখেছি যে পায়ে সবসময় এই একটা আলসার হয়ে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু একটা ছোট আলসার পুরো পাটাই কিন্তু কভার আপ করে নিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের শরীরে একটা হার্ট রয়েছে, কিন্তু আমাদের শরীরে আরেকটা জায়গা রয়েছে যেটা আমাদের কাফ মাসল রয়েছে, সেটা কিন্তু আমাদের হার্টে হিসাবে কাজ করে। আমাদের কাফ মাসল, কেন কি আমাদের যেরকম আমাদের হার্ট পাম্প করে, কেন আমাদের হার্ট পাম্প করে শরীরে পুরো ব্লাড ছড়ানোর জন্য, সেমনই নিচন থেকে যে আমরা ব্লাড সার্কুলেশনটাকে উপর পাঠানোর জন্য সেই কাফ মাসল কিন্তু আমাদের বিট করে, দুটো পায়ের যে কাফ মাসল, ইয়েস, এই জন্য আমাদেরকে ওটাও পাম্প করছে, ইয়েস, ওটাও আমাদের কিন্তু খুব, এই জন্য আমরা বলি এক্সারসাইজ করার জন্য বা ওয়াকিং করার জন্য আমাদের কাফ মাসলটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আজকে এটা আপনি ভীষণ ইম্পর্টেন্ট একটা তথ্য আমাদের জানালেন ডক্টর খান। মানে এটা আমাদের অনেকেরই জানা ছিল না যে কাফ মাসলটাও আমাদের ব্লাড পাম্পের ক্ষেত্রে সাহায্য করছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রায়পুর থেকে বলছি, বাঁকুড়া থেকে। কি নাম? আচ্ছা, বলুন। হ্যাঁ, এই যে তো গোড়ালি ব্যথা হচ্ছে 2-3 মাস ধরে, তো কি করব? কি হচ্ছে? গোড়ালি ব্যথা 2-3 মাস ধরে। কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন? না, কিছু করাবো না। আপনার বয়স কত? ভালো হয়, আবার 55 বছর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপাতত একটা কাজ করুন, আপনি এই বালি আর সন্দেক নুন নিয়ে একটু পটলি করে নিন, আর গরম করে একটু পায়ে ওই জায়গাটা যেখানে ব্যথা হচ্ছে ওটাকে সেক করুন, ব্যথাটা কম থাকবে। বাঁকুড়া আমাদের চেম্বার রয়েছে, গোড়ালি একটা এক্সরে রিপোর্ট করে আপনি বাঁকুড়াতে যোগাযোগ করুন, কেন ওটা ট্রিটমেন্ট করাতে হবে। খুব সম্ভব আপনার ওখানে হাড় বেড়ে গেছে, যেটা আমরা ক্যালকিনিয়াস স্পুর বলি, সেই ট্রিটমেন্ট করলে এটা পুরোপুরি আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু আপাতত এই সময় আপনাকে একটু ম্যানেজ করেছেন, কেন কিছুদিন আগে এই সপ্তাহে আমি বাঁকুড়াতে ঘুরে এসেছি, আবার 1 মাস পর আমার ডেট রয়েছে, তখন পর্যন্ত আপনি ওই বালি দিয়ে একটু শেক করতে পারেন। আপনারা ফোন করতে থাকুন, আর আমরা আলোচনা করি আজকে ডায়াবেটিক নিউরোপ্যাথি। কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি আলোচনাতে ডায়াবেটিস আলোচনাটাও চলে আসবে, এটা ভীষণ প্রাসঙ্গিক।
এবং আমার তো মনে হয় প্রতি সপ্তাহে অন্তত একটা করে এপিসোড আমাদের ডায়াবেটিস নিয়ে করা উচিত, অন্তত অ্যাওয়ারনেসের জন্য, কারণ এই প্রোগ্রাম তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানুষকে অ্যাওয়ার করে তোলার প্রোগ্রাম। তো আমাদের মনে হয় এটা ভীষণভাবে জানা দরকার। তো আমরা চলে যাই আলোচনাতে, সেটা হচ্ছে যে এই ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে আপনি যে সিমটমসগুলো বলেন সবকটাই কি আসতে পারে, না যে কোনো একটা সিমটমসেও এই রোগটা আইডেন্টিফাই হতে পারে? দেখুন বেসিক্যালি তিনটে নার্ভ মানে সিস্টেম আমাদের ইফেক্ট, পেরিফেরাল, অটোনমিক অ্যান্ড সেন্সারি, তিনটে রয়েছে আমাদের। তো যখন আমাদের নার্ভাস সিস্টেম ইফেক্ট হয়, তো পেরিফেরাল যখন ইফেক্ট হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এই সিমটমসগুলো, যেটা আমরা দেখি বেসিক্যালি পায়ে জ্বালা, পেন, নামনেস বা টিংলিং সেন্সেশন বা পেন, এইসব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। যখন অটোনমিক সিস্টেমে আমরা আসছি তখন আমাদের অন্য সিস্টেম ইফেক্ট হচ্ছে, অন্য জায়গায় ইফেক্ট হয়। সেন্সারিতে যখন আমরা দেখছি ডায়াবেটিস ইফেক্ট হচ্ছে তখন অন্য জায়গায় আমাদের সিমটমস দেখে। তো ম্যাক্সিমাম 50% কেসেসে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম দেখি, অটোনমিকে আমরা 30% দেখি, আর সেন্সারিতে আমরা 20% দেখি। তো এই জন্য বেশি সব থেকে বেশি পেশেন্টরা যারা ডায়াবেটিস থেকে আক্রান্ত হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। তো এই জন্য আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আমি আজকে ডিসকাস করছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমিতি দাস বলছি শ্যামনগর থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের চোখের গা চোখের ওপরের পাতাটায় না আঞ্জনি হয়েছে। হ্যাঁ, এইবার আঞ্জনে ও ব্যথা ব্যথা বলছে। এবার হোমিওপ্যাথি ওষুধ এনে ওষুধ দিয়েছে জিভের মধ্যে, ওটা 10 ফোঁটা করে খেতে বলেছেন উনি। এবার ও খেয়েছে 2-3 দিন, খাওয়ার পর ও বলছে না আমার মুখে স্বাদ পাচ্ছি না, আমার ভালো লাগছে, খাবো না। ও আর খাচ্ছে না। তো এই আঞ্জনিটা কিভাবে এমনি করে সারানো যায়, কোনো ওষুধ ছাড়া আর কি? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনাকে তো প্রথম যে ডক্টরবাবু ওষুধ দিয়েছে ওনার কাছে তো আবার গিয়ে আপনাকে তো একটু কথা বলা উচিত না? উনি যখন আপনাকে ওষুধ দিয়েছেন, ওষুধ কাজ করছে না বা কিছু তো সময় দিতে হবে। ওনার ছেলের মুখের স্বাদ টেস্ট চলে নষ্ট গেছে, হয়ে তো গেছে। কোনো ব্যাপার নেই, আপনি আবার গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলুন যে কেন, কি হয়েছে না হয়েছে বা কী করা যাবে। ডক্টর তো বলেনি যে আমার কাছে আর ওষুধ নেই বা আমি ঠিক করতে পারবো না, আপনাকে আবার গিয়ে একটু দেখুন সময়, মিনিমাম সময় তো যে কোনো ডক্টরকে দেওয়া উচিত। আপনি বা আমি কি যে কোনো ডক্টর কেউ কিন্তু এমন নেই যে হাত দিলেই আপনার পেশেন্ট উঠে দৌড়াতে আরম্ভ করে দেবে। মিনিমাম একটা সময় দিতে হবে। তো আপনি যেখানে ওষুধ নিয়ে এসেছেন আবার গিয়ে একবার ওনার সঙ্গে কথা বলে নিন, বেটার হবে। এবারে আমরা আসি যেটা আপনি আজকে আলোচনা করছি ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে। একজন মানুষের যে সমস্যাগুলো বলেন তার রীতিমতো পা নিয়ে একটা তার ভোগান্তি থাকে। এবারে ট্রিটমেন্টের ক্ষেত্রে ইন জেনারেল ট্রিটমেন্ট এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে ফারাকটা কোথায় পান তারা? দেখুন সবথেকে প্রথম জিনিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি ট্রিটমেন্টটা আপনি সেরকম পাবেন না। আমরা প্রচুর পেশেন্ট ট্রিট করেছি, সেরকম পেশেন্ট আমরা দেখেছি যে পেশেন্ট ডে বাই ডে ডিটোরিয়েট করে যায়। একটা টেলিফোন নিয়ে আমরা এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইব্রাহিম মন্ডল বলছি। আরেকবার বলবেন? ইব্রাহিম মন্ডল। কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? নর্থ 24 পরগনা। বলুন। এই সুগারের জানতে যাচ্ছিলাম। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, সমস্যা বলুন। বলছি আমার রুগী আমি। বলুন, আমি শুনছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি, বলুন। বলছি আমি তো সুগারের ছিলাম, আমার সুগারটা না কিভাবে কি হলো, সুগার অনেক বেড়ে গেছে, চোখে কম দেখছি। কল ড্রপ হচ্ছে ভীষণভাবে। আপনার ব্লাড সুগার কত বছরের পুরনো? 5-6 ইয়ার। 5-6 বছরের পুরনো। এখন আপনার সমস্যা হচ্ছে সুগার বেড়ে গেছে এবং আপনি চোখে কম দেখছেন, তাই তো? হ্যাঁ, রিসেন্টলি এই হচ্ছে 7 দিন হলো কম দেখছি। আচ্ছা, আপনি নর্থ 24 পরগনার কোথা থেকে ফোন করেছেন? এক্স্যাক্টলি জায়গাটা বলবেন? হ্যাঁ, জায়গাটা হলো কি বলবো, আদিত্যপুর। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনার সুগার কত আছে বলতে পারবেন? ফাস্টিং পিপি, HbA1c? ফাস্টিং আছে 195। হ্যাঁ। আর খাওয়ার পরেরটা 355। ওকে, আর HbA1c রিপোর্ট? HbA1c রিপোর্ট? হ্যাঁ, বুঝতে পারছি না, হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি করেন বলে মনে হয় না।
আপনি ফাস্টিং পিপি বলছেন, 5-6 বছর থেকে আপনার ডায়াবেটিস রয়েছে, আর তারপরও কিন্তু ওষুধ খাওয়ার পর আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, সুগার অনেকটাই হাই রয়েছে। আমি বললাম আমরা একটু আগে ডিসকাস করছি বা আজকে যে টপিকটা রয়েছে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা নিয়েছি, কারণ একটাই রয়েছে ডায়াবেটিস যখন আনকন্ট্রোল থাকে আমাদের অর্গানসগুলোকে টার্গেট করে। তো বেসিক্যালি আজকে আপনারও সেই প্রবলেমটা হয়ে গেছে, চোখ আপনার কিন্তু ইফেক্টেড হচ্ছে জাস্ট বিকজ অফ ডায়াবেটিস। তো আপনাকে কিন্তু ডায়াবেটিসকে তাড়াতাড়ি কন্ট্রোলে নিয়ে আসতে হবে, নাহলে আলটিমেটলি চোখের সমস্যা আর বেশি বেড়ে যাবে আপনাকে। তো আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। আচ্ছা, আমি এবার যেটা আপনাকে প্রশ্ন করছি যে আপনি বলেন যে জেনারেলি ট্রিটমেন্ট এর সেভাবে হয় না। আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে, কেন কি ডায়াবেটিস আর নিউরোপ্যাথি দুটোই কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাকে। নিউরোপ্যাথি যেমন প্যারালালি আপনাকে ট্রিট করতে হবে, সেরকম প্যারালালি ডায়াবেটিসটাকে আপনাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আপনার ফাস্টিং পিপি HbA1c সমস্ত রিপোর্টটাকে আপনাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে হবে। সঙ্গে যে নিউরোপ্যাথি যে নার্ভগুলো এফেক্ট হচ্ছে আপনার পেরিফেরাল নার্ভগুলো, সেটা কিন্তু আপনাকে রিকভার করতে হবে। তো আপনি তো জানেন বেস্ট ট্রিটমেন্ট আমাদের পঞ্চকর্ম থেরাপি রয়েছে, কেন কি এই যে যতই নার্ভের সমস্যা রয়েছে প্রত্যেক নার্ভের সমস্যার জন্য আমরা আয়ুর্বেদে যে থেরাপিগুলো ইউজ করি আমরা, বা আমাদের যে অয়েলগুলো বা যে ওষুধগুলো ইউজ করা হয়, সেটা কিন্তু নার্ভকে খুব তাড়াতাড়ি রিভার্স করাতে অনেকটা হেল্পফুল কাজ করে আমাদের। তো যারাই কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্ট রয়েছে তাদেরকে আমরা দেখেছি 2 থেকে 3 মাস ট্রিটমেন্টে তারা খুব সুন্দর করে নিজের পজিটিভ একটা রেসপন্স আমাদেরকে দিয়েছে। যেখানে পায়ে যে পেশেন্টটা ভার পাচ্ছিল না বা সেন্সেশন পাচ্ছিল না বা সবসময় ঝিঝি অবশ ল্যাক অফ সার্কুলেশন হচ্ছিল, সে কিন্তু উইদিন 2 to 3 মান্থসে সে নিজে বলতে পারছে যে ডক্টরবাবু আগে থেকে অনেক ভালো আছি, নিজে পায়ে আমি দাঁড়িয়ে হাঁটতে পারছি। এটা অনেক। এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি ট্রিটমেন্টটা টাইম পিরিয়ড কীরকম রয়েছে, কতদিনের মধ্যে ট্রিটমেন্টটা? যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্ট বেসিক্যালি 3 থেকে 6 মাসের ট্রিটমেন্ট আমাদের রয়েছে। কেন 3 থেকে 6 মাস? এই জন্য কেন কি দুটো রোগে একসঙ্গে আমাদেরকে ডিল করতে হচ্ছে। ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে দুটোই রোগ হয়ে গেছে, একটা রোগ না দুটোই রোগ হয়ে গেছে। মানে ডায়াবেটিসও আপনার আনকন্ট্রোল রয়েছে, সঙ্গে আপনার নার্ভ ইফেক্টেড হয়ে গেছে। তো দুটোকেই কন্ট্রোল নিয়ে আসতে গেলে মিনিমাম 3 থেকে 6 মাস চিকিৎসা করতে হবে। ভারতীয় আয়ুর্বেদে ডায়াবেটিসকে কীভাবে কন্ট্রোল করা যায়? কারণ অনেকেরই ধারণা ডায়াবেটিস মানেই, আমরা যেটা দেখেছি এতদিন ধরে চলে আসা একটা ব্যাপার যে ডায়াবেটিস হয়েছে মানে সে ওষুধ খাবে এবং যত দিন যাবে সে ওষুধের ডোজ বাড়বে বা ওষুধের যেটা পাওয়ার সেটা বাড়বে এবং ধীরে ধীরে আলটিমেটলি দিনের শেষে দেখা যাবে তিনি ইনসুলিন ইনজেকশন পর্যন্ত নিচ্ছে। তো আজকে পেশেন্ট দেখলাম যোধপুর কালীবাড়িতে, মানে আমার ডায়াবেটিক পেশেন্টই একটা ডায়াবেটিক পেশেন্টকে রেফার দিয়েছেন, উনি এসেছিলেন চেম্বারে দেখে বয়স খুবই কম, 40 বছর বয়স, আর ডায়াবেটিস হয়ে গেছে 40 বছর বয়স থেকে। তো উনি ট্রিটমেন্ট করাচ্ছেন 4 বছর থেকে, কিন্তু এমন কন্ডিশন হয়ে গেছে পেশেন্ট 4 বছরে মানে এতটা দুর্বল হয়ে গেছে তার কোনো এই নেই। কেন কি ডায়াবেটিস এমনিতে কন্ট্রোলে আসছে না, প্লাস প্রচুর মেডিকেশন ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য প্রচুর মেডিকেশন। আর পেশেন্ট মানে বলছে যে আমি ওষুধ নিতে পারছি না, বাট তাকে ওষুধ খেতেই হবে, যেটা ডক্টর বক্তব্য আপনার ওষুধ খেতেই হবে, আপনি নিতে পারছেন না সেটা আমার দেখা নেই, কিন্তু ওষুধ খেতেই হবে। মানে এমন কন্ডিশন হয়ে যাচ্ছে পেশেন্টের। যিনি আজকে এসেছিলেন, আমি যখন আজকে ওনার ওয়েট চেক করলাম তো বললাম 60 রয়েছে, বলছে ডক্টর উইদিন এ মান্থ আমার 8 কেজি লস হয়ে গেছে। মানে একদিকে তো আমি কিছু খেতে পারছি না, সেকেন্ড দিকে সারাদিনে ওষুধ রয়েছে আমার, তো আমার শরীর নিতে পারছে না, মানে আমার শরীরে নানা রকম সমস্যা হচ্ছে। মানে ডায়াবেটিস তো রয়েছে, এর সঙ্গে আমার কিন্তু রাতে ঘুম চলে গেছে, খিদে চলে গেছে, আমার শরীরে কোনো এনার্জি নেই, আমি কোনো কাজ করতে পারছি না। মানে বয়স আমার মাত্র 44 বছর বয়স, আমি যে কোনো কাজ করছি সেটা জোর জবরদস্তি করছি, মানে করতে হবে, নাহলে বাড়ির সংসার চলবে কীভাবে। তো এই জন্য বেসিক্যালি আয়ুর্বেদে এইরকম ট্রিটমেন্ট হয় না। আমাদের আয়ুর্বেদে এত সুন্দর ট্রিটমেন্ট আছে, আমরা দেখেছি ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট করি, তার ওয়েট এক জায়গায় ভ্যারি করছে, আপনি বলবেন যে আমার ওয়েট বাড়াতে চাইছি, আমি ওয়েটও বাড়িয়ে দেবো ডায়াবেটিক পেশেন্টের। এত সুন্দর ট্রিটমেন্ট রয়েছে যে আমাদের মানে ডায়াবেটিস ওষুধের সঙ্গে যে রাসায়ন মেডিসিনগুলো রয়েছে সেটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। মানে আপনি এমন ফিল হবে না যে আমি 50 বছর বয়সে আমার বয়স 80 বছর হয়ে গেছে, যেটা ডায়াবেটিক পেশেন্ট ফিল করে যে সব দিক থেকে সে কিন্তু নিজের মানে ক্ষমতাগুলো হারিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আয়ুর্বেদে কোনো দিন হয় না। আয়ুর্বেদে আপনি 50 বছর পেশেন্ট, আপনি যখন ডায়াবেটিস সাফার করছেন আপনি ফিল করবেন হ্যাঁ আমি সেই জায়গায় ঠিক আছি, আমার কোনো ওয়েট লস হচ্ছে না, আমার কোনো এনার্জি লস হচ্ছে না, আমি সারাদিনের টাস্ক করতে পারছি, আমি ওষুধ খাচ্ছি, আমি ভালো আছি। এটাই তো দরকার, এটাই দরকার। নর্মালি আপনি ডায়াবেটিস কি ক্ষতি করবে তার থেকে বেশি আপনি যে ওষুধ যে ডায়েটে রয়েছেন সেটাই আপনারা শেষ করে দিচ্ছে। পঞ্চকর্মার কথা আপনি বললেন নিউরোপ্যাথির ক্ষেত্রে, মানে ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে পঞ্চকর্মার উপকারিতার কথা বললেন। এটা কি যে কোনো রুগী যারা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে কি পঞ্চকর্মার এই পদ্ধতিটা দরকার হবে?
দেখুন পঞ্চকর্মা না একটা মানে সিম্পল ওয়ার্ডে বোঝানো যেটা রয়েছে, যেটা আমাদের আয়ুর্বেদে 5টা কর্ম বডিতে অ্যাপ্লাই করা হয়। কিন্তু একসাথে 5টা কর্ম না না একদমই নেই, একসঙ্গে নেই, কিন্তু 5টা কর্ম বডিতে অ্যাপ্লাই করা হয়। কেন করা হয়? ডিটক্সিফিকেশন জন্য। একটা মানুষের শরীর সেটা কিন্তু মানে শুধুই, আমি একটু ইন্টারাপ্ট করছি, শুধুই কি ডিটক্সিফিকেশন না, তার সঙ্গে সঙ্গে রিজুভিনেশনও আছে? সমস্ত জিনিস কাজ করছে। আপনার বডি যখন ক্লিনিং হবে, আপনার শরীর থেকে যখন টক্সিন রিলিজ হবে, তো আলটিমেটলি একটা এনার্জি তো ইনবিল্ড আপনার ইমপ্রুভ হবেই রিজুভিনেট করবে হবেই। আপনার যে সেলগুলোর যে ডেড সেলগুলো রয়েছে, আপনার শরীরে যে টক্সিনগুলো রয়েছে, শরীর থেকে যখন বেরিয়ে যাবে, তো আলটিমেটলি সমস্ত জিনিস তো নতুনভাবে কাজ করবে। সিম্পল এক্সাম্পল, একটা গাড়িকে আপনি সার্ভিসিং করার আগে আর সার্ভিসিং করার পর কতটা তফাৎ দেখেন। সার্ভিসিংয়ের আগে যখন গাড়ি চলে আপনার তার সেই স্মুথনেস থাকে না, কিন্তু সার্ভিসিংয়ের পর তার স্মুথনেস তো অনেকটা বেড়ে যায়, তার মানে ক্ষমতা বেড়ে যায় গাড়ি। সেরকমই আমাদের শরীর রয়েছে, শরীরকে ডিটক্সিফিকেশন আমরা ইচ অ্যান্ড এভরিবডি করা উচিত। আমরা শুধু চিন্তা করি যে আজকে পায়খানা হয়নি, কেমন কেমন লাগছে, কিন্তু একটা মানুষের শরীরে কতটা টক্সিন রয়েছে সে কিন্তু জানে না, যার জন্য আজকে মানুষ মানে 45-50 পর্যন্ত যেতে যেতে সে হাঁপিয়ে যাচ্ছে। আগেকার লোক 80 বছর 90 বছর তো দিব্যি দাঁড়িয়ে আছে, কিন্তু এখনকার লোক 45 to 50 যেতে তো হাঁপিয়ে যাচ্ছে, মানে সে আর টানতে পারছে না, বলছে মরে গেলে ভালো। কি বয়স হয়েছে? এক্স্যাক্টলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া সোনামুখী থেকে জয়দেব মুখার্জি বলছি। বলুন। বলছি যে আমার একটু ডায়াবেটিস নয়, কিন্তু বলুন। আপনি বলুন আপনার প্রবলেম। হ্যাঁ, বলছি যে আমার কিন্তু ডায়াবেটিস নয়, আমার একটু অর্থের প্রবলেম আছে। মানে আমার প্রবলেমটা হচ্ছে মানে পায়খানা যখন করি তখন ওই পায়খানার মলদার দিয়ে একটা মাংসপিণ্ড বেরিয়ে যায়, আবার শেষে আবার ঠেলা দিয়ে ঢোকাতে হয়। তো এই প্রবলেমটার জন্য আমি খুব নার্ভাস ফিল করি। তো কিভাবে এই সমস্যার সমাধান হবে আপনি জানতে হবে। কত বছর থেকে সমস্যা? এটা হয়ে গেল আমার প্রায় 8-10 বছর হয়ে গেল। 8-10 বছর? হ্যাঁ, আমি হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ওষুধও খেয়েছি। আগের থেকে একটু ফুলোটা কমেছে, যে একদম সারেনি না, কিন্তু তারপর থেকে স্টেবল একই। হ্যাঁ, মানে একটু কমেছে, কিন্তু তারপরে ডায়ামিটারটা একই রয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। 10 বছরে আপনি রোগটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে চলে গেছে। পাইলসের বা অবশ্য যে ট্রিটমেন্ট আমরা আয়ুর্বেদে করি, স্পেসিফিক আমি যেটা করি, আমি বলি খাওয়া সূত্র করতে। মেডিসিন আমি বেশি প্রিফার করি না, আমার সবথেকে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে খাওয়া সূত্র। একবার খাওয়া সূত্র করে নিন, সারা জীবনের জন্য এই রোগটা আপনি মুক্তি পেয়ে যাবেন। এই রোগ নিয়ে আপনাকে আবার চিন্তা করতে হবে না। মানে যে কন্ডিশনে একটা ছোটো অর্শ ছিল, সেখানে এখন আপনার প্রোল্যাপস পাইলস পর্যন্ত হয়, যেখানে আপনি হাত দিয়ে আপনাকে ভিতরে পুশ করতে হচ্ছে। তো আপনার এখানেও কিন্তু আপনি সেইটাই ভুল করবেন যে ওষুধ খাবেন, ব্যথা কিছুটা কমবে, পায়খানা পরিষ্কার হবে, কিন্তু রোগটা ওই জায়গায় থেকে যাবে। আর একটা সময় আসবে যেখানে কিন্তু পুরো রেকটামটাই ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যেখানে কিন্তু ল্যাক্সিটিও আপনার কাজ করবে না, ওর মানে ল্যাক্সিটি খাওয়ার পরেও কিন্তু পায়খানা পরিষ্কার হবে না। আপনি বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়াও যোগাযোগ করতে পারেন, বা ইমিডিয়েট দরকার থাকলে কলকাতা আসুন, খাসূত্র করে নেবেন, সারা জীবনের জন্য রোগটা ফ্রি হয়ে যাবে। কয়েক সপ্তাহ আগে একজন ফোন করেছিলেন অন্য একটি রোগ নিয়ে, তিনি ফোন করে বললেন যে আমি প্রায় 7 বছর না 8 বছর আগে আপনার কাছে খাসূত্র করিয়েছিলেন এবং এখনও পর্যন্ত তিনি ভালো আছেন। তার আগে 17 বছর ধরে তিনি কষ্ট পাচ্ছিলেন। এই কথাটা তিনি বলেছিলেন এখানে। তো আপনাদের হাতে যখন এই ট্রিটমেন্টটা রয়েছে, এই সুযোগটা রয়েছে, তাহলে আপনারা গ্রহণ করবেন না কেন? আমার মনে হয় রোগকে পুষে রেখে বা উপর থেকে মানে চাপা দিয়ে দিয়ে রাখলে কিন্তু আলটিমেটলি লুজার আমরাই হব। তো আজকে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কথা বলা হচ্ছে। ডায়াবেটিসের পেশেন্ট যারা রয়েছেন, যারা ব্লাড সুগারে ভুগছেন, আমি বলবো তাদের জন্য ভারতীয় আয়ুর্বেদ এবং তাদের জন্য বেদজ্ঞান রয়েছে। বেদজ্ঞানে কিন্তু ডায়াবেটিসের ট্রিটমেন্ট আপনাদের কীভাবে করা হয়? ডায়াবেটিসটাও আমরা সেমভাবে ট্রিটমেন্ট করি। ডিটক্সিফিকেশন, নিদান পরিবর্জন, শোধন সামান, নিদান পরিবর্জন, যেটা বেসিক্যালি ডায়াবেটিক পেশেন্টদেরকে যে খাওয়া দাওয়া অ্যাভয়েড করা উচিত সেটা আমরা বলি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের শোধন, যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের সামান মেডিসিন রয়েছে, যেটা ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখার জন্য বা ভালো করার জন্য দেওয়া হয়। তো আজকে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা পৌঁছেছি। আপনারা ফোন করুন, আমি চাইবো আপনাদের টেলিফোনের মাধ্যমে আপনারা অনেকেই, কারণ একজন ফোন করলে আর ওই রোগী যদি কারোর থাকে সেও কিন্তু অ্যাওয়ার হয়ে যাচ্ছে। এটা তো মূলত অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। আজকে আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কথা বলা। আমি আসবো আলোচনায়, তবে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি আলোরানী দত্ত বলছি দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন।
বলি দুর্গাপুরে কত তারিখে বসবে এবং কোথায় বসবে? আচ্ছা, আমি আপনাকে বলি, এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন টিভিতে, আমার হাতের নিচে হলুদ বক্সে দুখানা ফোন নাম্বার আছে। দয়া করে ওই নাম্বারে যদি ফোন করে নেন তাহলে এই ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন, কবে বসবেন এবং এক্স্যাক্টলি কোথায়, এই ঠিকানাটা কোথায়। আরও যদি কিছু জানতে হয় সেটা অবশ্যই ডক্টর খান বলে দিচ্ছেন। এটাই তো। হ্যাঁ দেখছি। হ্যাঁ, আপনি ওই নাম্বারে ফোন করুন, আপনি ডিটেল পেয়ে যাবেন। দেখানোর ইচ্ছে হলে না, যাদের দেখাবেন মনে করছেন তারা অযথা এখানে না ফোন করে সরাসরি ওখানেই ফোন করুন। এটা 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কিন্তু এই নাম্বারেই ফোন করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু সিটিভিএনের নাম্বারে ফোন করে পাবেন না। আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের কথা ভাবছেন তারা কিন্তু এই নাম্বারটা ফোন করে নেবেন। প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক রবিবার দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক রোববার সকালটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, প্রত্যেক বুধবার হাওড়া ময়দান চেম্বার। এটা হচ্ছে কলকাতা এবং হাওড়ার শহরতলির চেম্বার। এর বাইরে ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে এবং সেটি মাসে একবার কিংবা দুবার করে চেম্বার থাকে। এর বাইরে ভারতবর্ষের অন্য 2 রাজ্য, একটা হচ্ছে ত্রিপুরার আগরতলাতে চেম্বার এবং আসামের গুয়াহাটিতে চেম্বার, এটি মাসে 1 দিন করে চেম্বার। উত্তরবঙ্গ মাসে 1 দিন করে চেম্বার। আপনারা যারা দেখাতে চাইছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের লোকেরা, আপনারা কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন, কেননা ডক্টর খানের প্রত্যেকটা শহর জুড়ে চেম্বার রয়েছে, কিন্তু আসার সময় অ্যাপয়েন্টমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এছাড়া আপনাদের কাছে যেটা বলার, যে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আমাদের কথা বলা, ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে একজন মানুষের করণীয়টা কী কী, ট্রিটমেন্টের বাইরে কী কী রেস্ট্রিকশন তাকে পালন করতে হবে? দেখুন, ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়া মানে হচ্ছে আপনাকে পুরোপুরি নিয়মে আসতে হবে। এই জন্য কেন কি আপনার ডায়াবেটিসটা আনকন্ট্রোল রয়েছে, তো ডায়াবেটিসটাকে যতটা ইমপ্রুভ করার জন্য আপনাকে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে রাখতে হবে। কেন কি অনেক লোক রয়েছে জানেই না যে খাওয়া দাওয়া কতটা কীভাবে করতে হয়। ডায়াবেটিক পেশেন্ট প্রচুর কনফিউজে থাকে, রুটি খাবো না ভাত খাবো না সবজি খাবো, কোন ফল খাবো, মানে প্রচুর কনফিউশন থাকে। কিন্তু এটা থাকা উচিত নয়। যখন আপনি একটা ডায়াবেটিক পেশেন্ট, আপনার কাছে প্রপার একটা ডায়েট চার্ট থাকা উচিত, ডায়েট প্ল্যান থাকা উচিত, যে আমি সারাদিনে এইভাবে আমাকে খেতে হবে। তার সঙ্গে প্যারালালি তার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিটাও কিন্তু কন্ট্রোল, মানে একটা রাতে প্রপার ঘুম, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আজকে সব ম্যাক্সিমাম লোকই কিন্তু একটা ইনসোমনিয়া বা ডিস্টার্ব স্লিপ থেকে সবাই সাফার করছে। তারপর হচ্ছে আমাদের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম যেটা আমাদের করা উচিত। সমস্ত ডিটেল আমরা আমাদের চেম্বারে পেশেন্টকে দিয়ে দিই, তার সঙ্গে আমাদের যে বাকি ট্রিটমেন্টগুলো রয়েছে সেটা আমরা বলে দিই। আচ্ছা, ডায়াবেটিসের কারণটা কি? মানে এই যে আপনি একটু আগে বললেন ডায়াবেটিস হলে কি খাবো কি না খাবো, এই যে কনফিউশন থাকে, এই জায়গাটায় ডায়াবেটিসের মূল কারণটা কি? শুধুই কি আমাদের খানপান, নাকি না স্ট্রেস, টেনশন? খাওয়া দাওয়ার জন্য কোনোদিন আমাদের ডায়াবেটিস হয় না। ডায়াবেটিস হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া রেস্ট্রিক্ট করতে হয়। আচ্ছা, আমরা কোনোদিন এমন হয় না যে খাওয়ার জন্য আমার ডায়াবেটিস হয়ে গেছে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হচ্ছে মেইন কারণ। এটা একটা কারণ রয়েছে। তারপর হচ্ছে আমাদের প্যানক্রিয়াসে কোনো ডিফেক্ট এসে গেছে বা কোনো রোগ হয়ে গেছে, সেখান থেকে আমাদেরকে হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর খান। আর অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ। প্রত্যেক সপ্তাহের বুধ থেকে রবি অনুষ্ঠান দেখতে ভুলবেন না, কারণ এটা অবশ্যই আমাদের সচেতন করে তোলার অনুষ্ঠান। নমস্কার।